আম খাও। আজকে চান হয়ে গেছে, চান করেছি মানে আজকে ছিল আমার বাথরুম পরিষ্কার, তো মাথায় চান করে নিলাম। বাথরুম পরিষ্কার করে অমনি থাকা যায় না। আর এখন করে নিয়েছি ছাতুর শরবত, তো এই যে জলওয়ালা শরবত, এটা খাবো। আর তারপর একটু পড়তে বসবো, তারপর আবার খাবার আনতে যাবো, জল খাবার ব্রেকফাস্ট যেটা, ওটা আনতে যাবো। কী দেবে আজকে জানি না। আর ওরা নিয়ে এলো ব্লিচিং পাউডার আর ফিনাইল নিয়ে এলো। ওরা মানে এখান থেকে দেয়, ওটা শেষ হয়ে গেছিলো। আমি আজকে সার্ফ দিয়ে ধুলাম বাথরুমটা। আর খেয়ে দিয়ে তারপর বসে তোমাদের সাথে কথা বলছি। বাই। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো আমার হোস্টেল লাইফে ডে 2। কেমন লাগছে ভিডিওগুলো জানিও। বাই। ওরা ওইদিকে সবাই পরিষ্কার করছে। চলছে। এখন আমার বেডটা দিয়ে যায়নি, আর এখন চলছিল পরিষ্কার, তাই এগুলো উঠিয়ে পরে পরিষ্কার করা হয়। পুরো নিচ থেকে স্টার্ট করে সমস্ত পরিষ্কার করা হলো। সবাই মিলেই করলাম। আমি বাথরুম করেছি, কেউ ড্রেন পরিষ্কার করছে, কেউ নিচেগুলো করছে। আর এই বেডটা আসলে পরে পাতলে পরে তারপর আমারটা একটু ঠিক লাগবে দেখতে। এখন যাই খাবার নিতে, ততক্ষণ থাকো। বাই। খাবার নিয়ে এসে তোমাদের সাথে কথা বলছি। তাই খাবার নিয়ে চলে আসলাম। আজকে ভালোই দিয়েছে, বাট আমি মুড়ি খাই না, তো সেই জায়গায় একটু অসুবিধা। আর এই চিকচিকিতে মুড়িটা রেখে দেবো, সবাই তাই করে, সবাইকে দেখেই শিখে। মানে মুড়িটা চিকচিকিতে রেখে দিলে কী হবে, ওটা বিকেলবেলাতেও খাওয়া যাবে আর কি, অনেকটা মুড়ি দেয়। তো থালাটা ধোয়া ছিল, তো ভিজে গেলে মুড়িটা খারাপ হয়ে যাবে, তাই একটু থালাটা মুছিয়ে নিলাম তখন। আর হাফ মুড়ি রেখে দেবো পরে খাবার জন্য, এটা খাবো। আর আজকে রবিবার, আজকে তো বাইরে যাব একবার বাজার করতে, যা যা কেনার, কয়েকটা জিনিস কেনার আছে। খুব বেশি কিনবো না, কিন্তু কয়েকটা জিনিস কিনবো। আর এখানে দিয়েছে মানে তরকারি বাটি নিয়ে যায়নি আমার, আসলে বাড়ি থেকেও সেরকম বাটি নিয়ে আসা হয়নি। ওই টিফিনে বা একটু বড় বাটির মধ্যে সব কিছু নিচ্ছি। খেয়ে পড়তে বসবো। ভাই দেখতে হবে কত দাম কী জানি, অনেকদিন চলবেও। আর একটা টিফিন নিয়ে নিয়েছি, এটাতে মানে তরকারিটা অনেকে দেখছি রেখে দিচ্ছে, মানে রেখে দেয় আর কি বিকেলে খাবার জন্য, সন্ধ্যাবেলা কিছু থাকে না, তো ওটা আমিও করছি, রেখে দিই। তাহলে কি হবে, সন্ধ্যাবেলা কিছু ভালো লাগবে খেতে, নাহলে কি দিয়ে খাবো। এটা দিয়ে এখন খেয়ে নেবো। এই যে একটু রেখে দিলাম। আমার মারা হয়তো ভিডিওটা দেখলে ওদের খারাপ লাগবে যে কেমন রেখে রেখে খাচ্ছে, কিন্তু সবাই ওরকমই করে, কিছু করার নেই। এরকম যতটা করবো ততটা রাখা যাবে সন্ধ্যাবেলার জন্য, বেশি ঘাঁট বানানো টক হয়ে যাবে। সন্ধ্যাবেলা বলবো এটা থাকছে কিনা, খারাপ হচ্ছে কিনা। ভাই এই যে মাখিয়ে নিয়েছি, আর একটু হলে ভালো হতো। যাই হোক, মানে অতটাই দিয়েছিল আমার খাবার মতো, মুড়িও অনেকটাই দিয়েছে, মানে আরেকবার চলে যাবে, তো রেখে দিলাম বলেই আর কি আমার কম হয়ে যাচ্ছে। যাই হোক, অনেকটাই ভালোভাবেই মাখা হয়েছে, খুব খারাপ হয়নি। এটা রেখে দিলাম। বাই। মুড়ি খায় না, আর রিভিউ দেবো কি হচ্ছে মুড়ি। আজ খাবারে চিকেন দেবে, আজ রবিবার। এটলিস্ট ইয়ে আ গিয়া। বাপরে, এটা আসার জন্য কখন থেকে হাঁ করবো, সেই তোষকটা ছাড়া কিছু তো করতেই পারছিলাম না। এবারে গুটিয়ে নেবো তোষকটা, মানে দিয়ে দেবো আর কি, বিছানাতে পেতে দেবো এখানে। তারপর দেখাচ্ছি কীরকম লাগছে। বাই। দেখো এই জায়গাটা দেখতে এরকম ছিল, তোষকটা দেওয়ার পর এটা কেমন লাগছে দেখাবো।
একটু আগে করে মানে ভাবলাম কি আমার বেডটা একটু ছোটো আছে, তো ছোটো মানে যাতে চিন্তা না যায় ওই জন্য এদিকে রাখলে তারা জায়গাটা মার খাবে না। চাদরটা নিয়ে আসি এই চাদরটা ওই ঘরে পেতে রেখেছিলাম, অন্য কোনো বেডে উঠে নিয়ে আসলাম। ডাবল করে পাততে হবে, অনেক ছোট বেডটা। কিভাবে আছি গাইস, কি বলে বোঝাবো। যাই হোক, স্টুডেন্ট লাইফে এরকমই ঝামেলা হয়, আশা করি সেটা সবাই জানো। তাই কেউ কিছু বেশি বেশি মনে করবে না, নিজেরা মনে মনেই। যারা থাকুনি তারা আমিও ঠকিনি আগে, এই প্রথম বুঝছি তারা কত স্ট্রাগল করে যারা। এই যে আমার এখানে পাতা কমপ্লিট রেডি, এটার ওয়েটেই ছিলাম কমপ্লিট। খাবার নিয়ে আসলাম গাইস, টিউশন ছিল আসলে ওই কারণে একটু আজকে খাবারে লেট হয়ে গেছে। আজকে 12টা থেকে টিউশন ছিল, তো টিউশনটা পড়ে এসে তারপর খাবার নিতে গেলাম। আজকে চিকেন দিয়েছে, চিকেন আলু মাখা। আলু মাখাটা নিয়ে নিয়ে আমার ভালো লাগে না আলু মাখা, চিকেন অনেকটাই দিয়েছে। এখানে আর হাড় খুঁজতে পারলাম না, হাড় খুঁজতে গেলে কম দিয়ে দেবো, এখানে হাড় খুঁজলাম না। আর খেয়ে নিই চিকেন। বাই। ওর নাম্বারগুলো দিয়ে দিবি তো, আগের দিন দিতে যেতে নেওয়াই হলো। এদের নাম্বারগুলো আজকে নেবো। আসবো আমাদের রুমে, আমি আর তুমি। এই মেয়েটা একাই থাকবে তুই? জানি একজনকে ডাকবো মনে হয় ঘরের সাথে। একা তো থাকবে না, ও একা থাকলে পৃথিবীটা উল্টে যাবে। এই লাইটগুলো জ্বলে না? বর্ষা যদি তো আজকালের মধ্যে আসার কথা ছিল না, তো হয় না। ওর ব্যাগ ট্যাগ সব আছে। ওর বাড়িতে বর এসছে, সেই জন্য
চিকেনগুলো ভালো করে বসায় না। এগুলো মানে আলাদা সিদ্ধ করবে, গ্রেভিটা করে ঢেলে দেবে। আমার তো ভালো লাগে না, আমার তো এখানে চিকেনটা অরুচি হয়ে গেছে। খেয়ে কথা বলছি ভাই। হ্যালো গাইস, গুড ইভিনিং এভরিওয়ান। এখন যাচ্ছি আমরা, সবাই মিলে যাচ্ছি। তো বকছিল আর কি ওখানে যে একজন ফোন করলি যে আমরা বাইরে যাচ্ছি করে পরে সবাই চলে যাচ্ছি, এটার কি মিনিং? আচ্ছা যা যা, তারপর বললো এটা আমার প্রথম বাজারে যাওয়া এখানে এসে কলকাতায়, দেখি গাড়ি আসছে। তো বাজার যাচ্ছি কী জন্য না, কয়েকটা কি মানে এত জিনিস কিনে এনেছি অলরেডি। তারপরে মনে হচ্ছে কি কিছুই নাই, এই লাগবে ওই লাগবে। আচ্ছা বালতি টালতি এগুলো দেখি কতটা আনতে পারি, স্টাডি টেবিল এগুলো কিছু নিয়ে আসতে হবে, গ্লুকন্ডি নিয়ে আসবো। তো সেটা কোথায় আছে বাজার? তো এখান দিয়ে হেঁটে জানি না কত দূর, যাই ওদের সাথেই যাচ্ছি তাহলে বুঝতে পারবো কতটা দূর। আজকে প্রথম বলে বুঝতে পারছি না কিছু, আর আমার প্রথম কি শেষ তাও বুঝতে পারি না কি। তো আর যে মেয়েটা গেছে আমার পাশের বেডের, ও কালকে বাড়ি চলে আসছে, ওই সিটটা আমার কালকে থেকে চলে যাবে, তাও একসাথেই ঘুমাবো। আর এখানকার বাজারটা দেখি কেমন, আমি ওই সাইডটা দেখেছি, এই সাইডটা দেখিনি। তো যেমন হবে তোমাদের সাথে শেয়ার করবো। বাই। এরকম দেখতে জায়গাটা, আরও বাজার ছিল, ওই জায়গাগুলো ভালো জায়গাগুলো পেরিয়ে চলে এলাম। সবাই যাচ্ছি। এটা কি কি জানি, কিছু একটা পার্ক, কি পার্ক রে, কোনো অফিস বটে, পার্ক না। এখানকার লোকেশন দেখে নাও তোমরা যারা ফোনের ওই পাশে আছো, কোন জায়গাটায় আছি না আছি দেখে নাও, বুঝতে পারবে। চিকেন দোকান অর্ডার দিতে, আর আমরা যাচ্ছি এখানে এই স্টাডি টেবিলগুলো কিনবো। স্টাডি টেবিল ছোটো সাইজটা দেখে নিই যদি হয়ে যায়, নাহলে ওই বড়টা যেতে হবে। দেখো তোমার যেটা পছন্দ। এগুলো কত? এই জিনিসটা সেম হ্যাঁ, সাইজ একই তো, 10 টাকা করে। এটা ঠিকই আছে বল। আচ্ছা সব প্রিন্টগুলো একই? সবই আছে এখানে, সব রকমেরই দোকান আছে, যে ফলের দোকান থেকে শুরু করে সমস্ত দোকান আছে, আদা রসুন দোকান। রান্না করার কোনো জিনিস নেই, তো এখানে চানাচুর পেলাম, গ্লুকন্ডিটা পেলাম না, গ্লুকন্ডিটা অন্য একটা জায়গায় ট্রাই করছি। দোকান, খাবার দোকান আছে, এখানে খুব অটো চলে, দেখে বুঝতে পারছে, কন্টিনিউ অটো চলছে। আছে এখানে অনেক আম বিক্রি হয়, আম নিতে পারো, এখানে আম খেতেই মন করছে শুধু। আম নিয়ে নি একটা, কত করে কিলো? कौन करेगा? कैमरा में जल्दी फोकस करो। हाँ? मेरी कैमरा मैन जैसे अच्छा क्यों नहीं होता तू? मैंने कहा यार जाओ ही नहीं करने का फोन मत कर। हाँ ये अभी जाती नहीं है, नहीं जाता है। नहीं। ग्लूकॉन-डी सवारी जाएगा ही, बोतल से सही गए छे। কত দাম এটা? বোতলটা এটাই যত দাম, এটাই নিলাম, কিন্তু ফ্রিগুলো এখন পেলাম না, তো ওখানে গিয়ে পরে একটা কিনে নেবো। আর আম কিনলাম, খেজুর কিনলাম। ওরে বাপ, এত বড় স্লিপ, 85 টাকা জিনিস। অনেক, আকাশটা কি সুন্দর লাগছে দেখতে, দেখো
এটা কোনো এডিট করা নয়। অনেকগুলো জিনিস ছিলাম, ওগুলো ভিডিও করা হয় না। আমি ওখান থেকে ফোন করছে, যেখান থেকে বেরিয়েছি আমরা কলেজ থেকে, কোচিং থেকে। জলদি বাড়ি এসে অনেক লেট হয়ে গেছে, বেশিক্ষণ থাকা যাবে না, তো বাড়ি গিয়ে দেখাচ্ছি। এখানে মিষ্টি কিনছে, ভালো ভালো মিষ্টি আছে, সবই আছে এখানে, অসুবিধা নেই। আর কিছু কিনবি না? হ্যাঁ, প্রচুর প্রচুর সব কিছুই বিক্রি হয় এখানে। এগুলো ধুয়ে নিই, কারণ কি না ধুয়ে খাওয়াটা ঠিক হবে না। অনেক কিছুই জিনিস আছে। এটা না জলের পাম্প টাইপের, মানে এটা দিয়ে দিলে পরে আর অসুবিধা হবে না জলটা বার। এমনিতে আমাকে হাতে করে বার করতে হচ্ছে ছেলে, সেটা অসুবিধা। এই ডিবাগুলো ধুয়ে নিয়েছি, এই ডিবাগুলো কোথায় কি ছিল না ছিল খুলে খাওয়াই উচিত। উল্টিয়ে রেখে দেবো ধুয়ে পরে। এটা লাগিয়ে দিচ্ছি, এটা তো ভিজে গেছে, এটা উল্টাবার কোনো সিন নেই। এগুলো উল্টে রেখে দিই। আম কিনেছিলাম, আম তো দেখালাম, আম কিনলাম। এটা কীভাবে লাগাতে হবে থেকে দেখে নেবো। বাই। এই মেশিনগুলো যারা কিনেছে বাড়িতে জলের জন্য তাদেরকে দেখিয়ে দিই। এটা প্রথমে এইভাবে লাগিয়ে নিতে হবে, একদিকটা মোটা একদিকটা পাতলা আছে, ওই ওয়াইজ এটা লাগিয়ে নিতে হবে এইভাবে। আর এটা তার সাথে এইভাবে লাগিয়ে নিতে হবে, তারপর দেখাচ্ছি। এইভাবে, আরে বুঝতেও তো পারছি না, যা ব্যাপার। এইভাবে তারপর ভরে নেবেন। একজন হেল্প করে দিল, এটা বান্ধবী, হলো। এবারে এটার ভেতরে ভরে দেবো, পানির মাথাটার ভেতরে ওটা না, জল বেরিয়ে যাবে, এভাবে জল বেরিয়ে যাবে টিপে দিলে। স্টাডি টেবিলটা কত দিল? এটা 160 টাকা নিল। এটা ধরার ছিল কিন্তু গরুর মতো এমনি করে ধরে নিয়ে গেলাম, গাধার মতো। এটা খুলে তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে। ভালোই আছে, এটার থেকে এটা বড় ছিল, ওটা 450 টাকা দাম ছিল। ওটা নিয়ে নিলাম না, কারণ অত বড় কী করবো, বাড়ি নিয়ে যেতে অসুবিধা হবে। এই যে এটা খুলছি, কিসে ভালোবাসা বাড়বে? ওপেনিং ভিডিও দেখাবেন, কি রে ভেঙে গেল নাকি? খুলে যাচ্ছে, ঠিক আছে। ইয়ে
এইটাতে একটা সমস্যা হচ্ছে, এটা হিলছে, মানে একটু হিললে পরে বন্ধ, না আর হচ্ছে না, মানে এইগুলো ছোট হয়ে যাচ্ছে দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। এই সাইজটা ঠিকই আছে, কাজ চলে যাবে, কিন্তু বড়টা একটু ভালোই ছিল। বসে গেছি পড়তে, এটাই। এটা খাবো। কাঁচি নাই, এবারে পরের বার গেলে একটা কাঁচি নিয়ে আসতে হবে। খাবার নিয়ে আসলাম বলতে এই ইয়ে দিয়েছে। আজ কম তরকারি হয়ে গেছিলো, শেষ হয়ে গেছিলো, দেরি করে গেছি। আজ মনে হয় ফোন নিতে আসবে, এরা ফোন নিয়ে নেয় রাতের বেলা, ফোনটা রাখতে দেয় না, 9:30 পর নিয়ে নেয়। দুদিন নিয়ে আসেনি, নিতে আসেনি, আজকে মনে হয় নিতে আসবে বলছিল। মানে আমরা দেরি করলাম, তার মানে ফোন কাটছিল কেউ, ওই কারণে বলছে ফোনটা নিয়ে চলে যাবো আজকে দাদা। আজকে দিয়েছে কি বলে, সোয়াবিন আলুর তরকারি, ভাত, ডাল রাতের বেলায়। আর কালকে যাব সকালবেলা, মাঠ আছে, মাঠে যেতে হবে কালকে। কিন্তু মাঠে যাওয়ার মতো কোনো কন্ডিশন আমার নেই, এত এই পাগুলো জাঙ্গুলো এত ব্যথা করছে। মানে আজকে ছুটি ছিল, রবিবার, মাঠ ছুটি ছিল, তো কালকে শনিবার দিন গেছিলাম। ওই যাওয়াতে আমার অবস্থা খারাপ, মানে এত পাগুলো টানছে। প্রথম দিন এত ব্যায়াম করিয়েছে, তারপর এত খাটিয়েছে ওরা মাঠে। তো কালকে গিয়ে পরে মনে হয় মার খাবো, দাঁড়িয়ে থাকবো, বলে দেবো যে পারছি না, খুব ব্যথা করছে। বাই, আজকে রাতের ব্লগটা আপাতত হয়তো এখানে শেষ হয়ে যাবে, কালকের ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। টাটা। কালকে যাবো এই পাম্পটা চেঞ্জ করতে, এটা থেকে জল পড়ছে না, অনেকবার দাবছি তাও পড়ছে না এটা থেকে জল। আর এটাও চেঞ্জ করব, এই টেবিলটা ছোট হয়ে গেছে, যদি করে দেয় তো, নাহলে হবে না। আর এই যে জুতোগুলো শুকাতে দিয়েছি, জুতোগুলো বৃষ্টিতে ভিজে গেছে, কালকে অন্য কারোর জুতো পরে পরে দৌড়াতে যাব, যদি হয় ওর জুতোটা, তো না হলে কালকে বাড়িতেই থাকতে হবে, কিচ্ছু করার নেই। বাই, অনেক রাত হলো, টাটা।